তো বন্ধুরা দেখেন, এগুলা সুগন্ধি চিনি গুঁড়ার চাল। এই চাল দিয়ে আজকে আমি পোলাও রান্না করব। তো দেখেন, চালটা আমি অলরেডি নিয়েছি 1 কেজি চালের পরিমাণে। আপনি প্রতি 1 পা চালের জন্য 2 পা জল করে নেব। আমি জল দিয়ে দিলাম চুলার উপরে অলরেডি। তো আমি 1 কেজির জন্য 8 পা জল নিলাম। দেখেন, জল গরম হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল অলরেডি গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। তারপর আপনি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তারপরে আপনার একটু রসুন বাটা। আমি এইভাবেই করি, অনেকে জলের মধ্যে অ্যাড করতে পারেন। তো এক একজন এক একভাবে রান্না করে, এভাবেও হয়। তো রসুন দিয়ে দিলাম, রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে আপনার হলো চালটা দিয়ে দিব। দেখেন, তো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, জিরা দিলাম, জিরেও দিয়েছি। দেওয়ার পরে রসুনটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি চালটা দিয়ে দেবো। এখন একটু একটু করে চালটা দেওয়ার পরে কী হয়েছে, এভাবেও রান্না করা যায়। আপনি জলের ভিতরে যদি চান যে আপনি পেঁয়াজ, আপনি রসুন ভেজে নিয়ে তারপরে জলটা অ্যাড করেও দিতে পারেন। অনেকে এই পোলাওটা অনেকভাবেই রান্না করা যায়। অনেকে রাইস কুকারেও রান্না করে, যে রাইস কুকারে জলটা ফুটুক, এদিকে আবার গ্যাসে কেউ ওভেনে ভেজে এগুলো করে। যাই হোক, আমি চুলাতেই করি। দিনের বেলা যত কাজ আছে আমার রাত চুলাতেই করি। ভাজা হয়ে গেছে, এরপরে আমি স্বাদ মতন লবণও দিয়ে দিয়েছি। তারপর আপনি পরিমাণ মতন চিনি দিয়ে দিবেন, স্বাদ মতন লবণ দিবেন। তারপরে নেড়ে চেড়ে যখন দেখবেন একটু তারপরে চিনি দিবেন, স্বাদ মতন চিনি দিবেন। অনেক ঝরঝরা হয়। কেনা চাল, অবশ্যই আমরা বাড়ির চালই খাই। তো আজকে শখ করে কিনে নিয়ে আসছে। এটা অনেকভাবেই রান্না করা যায়। তো মানুষজন আসলে আমি এবার পেঁয়াজ কুচি করে বেরেস্তা করেও দেওয়া যায়, তো দিলাম না। জাস্ট ঘরে খাবো, তো নিজেরাই খাবো, সেই জন্য এরকম করেই রান্না করছি। অনেকে পোলাও দিয়ে সবাই মাংস খায়, রোস্ট খায়। আপনি পোলাও দিয়ে আপনি ডিমের কালিয়া করে যে ডিম ভুনাটা হয় না, সেটা দিয়ে যদি পোলাও দিয়ে খান, সেটাও অনেক টেস্ট লাগে। আমার ছেলে তো মনে করেন পোলাও দিয়ে বুটের ডাল, আপনার মাংস, আপনি ডিম ভুনাটা খুব পছন্দ করে। ও খুবই পছন্দ করে, মনে করেন খুবই। ওকে যদি প্রতিদিন 3 বার পোলাও দেওয়া হয়, তাও ওর অরুচি নেই, খাবে। তো আমি গরম জলটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব, যেন চালটা না লেগে যায়। দেখেন, চালটা লেগে নাই, অলরেডি একেবারে ছেড়ে গেছে, ঝরঝরা ঝরঝরা হয়ে গেছে। চুলাটা দেখেন অনেক সুন্দর জ্বলতেছে। এটা কিন্তু মাটির চুলা। এতে আমরা অনেকে ভেজে গরম জল করে তার উপরে ঢেলে দিই। তা আমি আবার গরম জলটা আলাদা করে রেখে আগে চালটা ভেজে তারপরে কড়াইতে ঢেলে দিই। পাতিলেও করা যায় আপনি চাইলে। তা আমি পাতিলে তো আগে করতাম, এখনই। দেখেন, এটা আমার গাছের আদা তুলে নিয়ে আসলো। আমি আদা অ্যাড করিনি, অবশ্যই আদা ঘরে ছিল না, তো গাছ বুনেছি সেখানে আছে, তাই ওটা মাংসতে দেবো দেখে নিয়ে আসলো। জলটা শুকিয়ে যাচ্ছে, উপরে তেলটা দেখা যাচ্ছে। পোলাওতে আবার একটু যদি তেলই না দেওয়া হয়, তাহলে ওটা তো মনে হয় না পোলাও, তাহলে ভাতই হলো, তাই নয় কি? যেটা যেরকম লাগে। দেখেন, হয়েও গেছে, ঝরঝরা হয়েছে। মানে এক একটা চাল এক এক জায়গায়ই আছে, কেউ কারো গায়ের সাথে লাগেনি, ঝরঝরা। দেখেন, আমি রসুন দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে, মানে জাস্ট অসম, কি বলবো, অনেক সুন্দর। তো দেখেন, আমি নামিয়ে নিলাম। তো ধোয়াতে আমার ফোনের ক্যামেরায় ধোঁয়াটা লাগছে, সেজন্য ক্যামেরাটা অন্ধকার। তো সবাই ভালো থাকবেন, এরকম ট্রাই করবেন।